মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে। কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব। কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়। কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে, ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনোস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ পান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে। তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে, সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের হাতটা দেখুন। এই হাতে 5টা আঙুল আছে, যা ভিন্ন ভিন্ন ধরত। এবার এরকমই কিছু আমাদের সংসারেও হয়। আমাদের দেশ, যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করেন, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা, কিন্তু এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে, তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের, তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমনও মানুষ থাকেন, আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে।
যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শিশিরের বিন্দু পাতার ওপর পড়ে আর তার গায়ে লেগে থাকে। পাতা তাকে শুষে নিতে পারে না, আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায়। অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক। এদের মধ্যে অনেক দূরত্ব থাকে। মেঘ থাকে আকাশে আর চাতক থাকে ধরিত্রীতে। কিন্তু যখন এই মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে, এই চাতক কিন্তু সেই জলই পান করে, নয়তো সে তৃষ্ণার্ত থেকে যায়। এবার অন্যদিকে দেখলাম শিশির বিন্দু আর পাতার এই সম্পর্ক। এরা খুব কাছাকাছি থাকে, ঘনিষ্ঠও থাকে। অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতকের সম্পর্ক, যাদের মধ্যে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও তারা খুব ঘনিষ্ঠ, তাই না? এই সারমর্ম খুব সরল। এই নৈকট্য, এই দূরত্ব, তা আপনার সম্পর্কে প্রভাব কিছুতেই ফেলতে পারে না। এই নৈকট্য, এই দূরত্ব, এইসব হলো শুধুমাত্র মনের ব্যাপার। কখনো আপনি অনুভব করেছেন আপনি কারোর থেকে অনেক অনেক দূরে আছেন, অনেক দূরে আছেন, তাও সেই ব্যক্তির প্রতি আপনি টান অনুভব করেন। সেখানে আপনি কারোর সাথে প্রত্যেক দিন অতিবাহিত করেন, সমস্ত জীবন অতিবাহিত করেন, সব থেকে বেশি সময় তার সাথে অতিবাহিত করেন, তাও তার প্রতি সেই টান অনুভব করেন না। এই সংকেত হলো মনের দূরত্বের। তাহলে মনের এই দূরত্ব দূর করুন আর আমার সাথে শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভালো, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে। আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।